না খেয়ে এক রাত ঘুমাইতে পারে, কিন্তু পানি না থাকলে একটা লোক যেতে পারে না। একটা লোক বাথরুমে গেলে তার পানি লাগে। টুকটাক একটু পাওয়া যায়, তাও রাত্র 3টা ভোর 4টার দিক দিয়ে। এক গ্লাস পানি যে খাবো আমরা কিনে আইনা খাইতে হয়, এমন এমন দিকে আছে কিনে আইনা পাক করতে হয়েছে। পানি না থাকে আমরা কিভাবে চলবো? খুবই কষ্টে আছি আমরা। দাম 400 টাকা দিতে হয় 500 টাকা, এটা 200 টাকা বেশি দাম। ভোগান্তি পোহাতে হচ্ছে। পানির সমস্যার কারণে বাসাটা ছাড়া হচ্ছে। হয়তো কিনে পানি ব্যবহার করবো। টানা 4 মাস ধরে তীব্র পানি সংকটে রাজধানীর মিরপুরের দক্ষিণ পাইকপাড়া এলাকার বাসিন্দারা। এসপি রোড এলাকার শতাধিক বাড়িতে ওয়াসার লাইনে পর্যাপ্ত পানি না পাওয়ায় রান্নাবান্না, গোসল, কাপড় ধোয়া থেকে শুরু করে প্রতিদিনের সব কাজেই চরম ভোগান্তি। ওয়াশরুমে গেলে পানির দরকার, তারপর কাপড় ধুইতে পানির দরকার, প্রত্যেকটা কাজেই পানির দরকার। না খেয়ে এক রাত ঘুমাইতে পারে, কিন্তু পানি না থাকলে একটা লোক যেতে পারে না। একটা লোক বাথরুমে গেলে তার পানি লাগে। টুকটাক একটু পাওয়া যায়, তাও রাত্র 3টা ভোর 4টার দিক দিয়ে। অনেক সময় দিনের পর দিন এক ফোঁটা পানিও আসে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে পানি সংগ্রহ করে দরকারি কাজ চালাতে হচ্ছে। পানির জন্য মাথা ঘুরে পড়ে যায়, এমন নাই যে এক মুখ পানি দিয়ে আমরা হাত মুখ ধুবো। এক গ্লাস পানি যে খাবো আমরা কিনে আইনা খাইতে হয়, এমন এমন দিকে আছে কিনে আইনা পাক করতে হয়েছে। পানি এভাবে হাওলাত করে আনা যায়, আর কেউ পানি ওরারে পানি আমরা কিভাবে দিব? সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গৃহিণীরা। রান্নার জন্য প্রয়োজনীয় পানি না পাওয়ায় প্রতিদিনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল থেকে আসছে, রান্নাবান্নার সমস্যা, ওয়াশরুমের সমস্যা। 6 মাস ধরে এদের সাথে আমাদের অনেক ডিল হইতেছে, কিন্তু আমরা পানি পাইতেছি। যে পরিমাণ পানি পাই দেখা গেছে একটা পরিবারও চলে না, এরকম পানি পাই, কিন্তু আমরা তো ঠিক মতো পানির বিল সময় মতো পরিশোধ করি। অনেক বাড়িতে রয়েছেন বৃদ্ধ, শিশু ও অসুস্থ সদস্য। পানি না থাকায় সীমা ছাড়িয়েছে তাদের ভোগান্তি। যারা নিচতলা আছে তারা হয়তো বা আশেপাশ থেকে একটু আনতেছে, কিন্তু যাদের একটু উপরে তাদের জন্য খুবই কষ্ট। ডায়াবেটিস, প্রেশার আসছে, আমরা পানির জন্য রাত্র সারা রাত জাগনা থাকতে হয়। পানি সংকটের কারণে বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন অনেক ভাড়াটিয়া। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাড়ির মালিকেরা। 4 মাস হচ্ছে আসছে, একদিনও পানি ঠিক মতন পাওয়া যায় না। পানি উনি কিনে আইনা দেয়, পানি কিনে আনা তো চলা সম্ভব না। কড়া প্লাট খালি দেখেন, মানে পানির কারণে যদি ভাড়াটা না থাকে। মাটি অর্ধেক চলে গেছে আর অর্ধেক আছে। সংকট মোকাবিলায় অনেকে ঢাকা ওয়াসার পানির ট্যাঙ্কার থেকে পানি কিনছেন। এজন্য খরচ করতে হচ্ছে বাড়তি টাকা। ওয়াসার মধ্যে পানি লাই যাইলে এরা 200 টাকার পানি 400-500 টাকা নেয়। ড্রাইভারের 100 আর বসির জমা লাগে। টাকা জমা দিয়ে আসলেও পানি আসতে আসতে 2-3 ঘন্টা সময় লাগে, কখনো কোনো 6 ঘন্টাও সময় পার হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, একই পাম্পের আওতাধীন অন্য এলাকায় নিয়মিত পানি দেয়া হলেও বঞ্চিত হচ্ছেন এসপি রোডের বাসিন্দারা। পাম্পের জায়গাটা কিনে আমরাই ম্যাক্সিমাম টাকা দিছি, তারপর আমরা এই পানির কষ্টে আছি। আলামিন রোডের দিকে পানি দেয়, আমাদের এলাকার লোকের ম্যাক্সিমাম লোকের বাড়িতেই পানি নাই। পীরের বাগের অধিকের সাথে যোগ সাজস করে ওদেরকে পানি দেওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকে। আমাদের এখানে আসতে বললেও আসে না। একাধিকবার লিখিতভাবে ঢাকা ওয়াসায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা লোকের কাছে আপনি যাই না দেখেন যে আমাদের কি করুণ অবস্থা পানির জন্য। ওয়াসা অফিসে 4 বার গিয়েছি, কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। ওয়াসার পাম্প অপারেটর জানান, ভূগর্ভ থেকে পানি উত্তোলন কমে যাওয়ায় সরবরাহে সংকট তৈরি হয়েছে। চেষ্টা করে যাচ্ছি যাতে 2টা রোডই সমানভাবে পানি পেতে পারে, কিন্তু আসলে পানির সংকট থাকার কারণে আমরা 2টা পক্ষকে আমরা দিতে পারতেছি না। এই ব্যাখ্যা মানতে নারাজ স্থানীয়রা। না, তারাও যে পানি পাচ্ছে, আপনি যে খোঁজ নিয়ে দেখে আসেন, আমাকে ফোন দিচ্ছে। এখন আমরা কি বলবো যদি কেউ মিথ্যে কথা বলে? তাদের দাবি, পানি সরবরাহে বৈষম্য, অব্যবস্থাপনা এবং পক্ষপাতিত্বের কারণেই এই দুর্ভোগ। আমরা বিল দিই, সিটি কর্পোরেশন ট্যাক্স দিই, সবকিছু দিই, তাহলে আমরা পানি কেন পাবো না? আমাকে দরকার পানি, আমাকে তো মারামারির দরকার নাই। কর্তৃপক্ষ যদি একটু সদয় হয় আমাদের প্রতি, তাহলে আমাদের এলাকাবাসীর খুব উপকার হয়। দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে এলাকায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের দাবি ভুক্তভোগীদের। নদীমাতৃক বাংলাদেশে বর্ষাকালে পানির কোনো অভাব থাকার কথা নয়, কিন্তু রাজধানীতে বসবাস করেও এই যে দক্ষিণ পাইকপাড়ার এসপি রোডের বাসিন্দারা কোনো পানি পাচ্ছে না। ওয়াসাতে বারবার অভিযোগ করার পরও পানির দেখা মিলছে না এই এলাকার কোনো বাসা বাড়িতে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।